একদিন সকালে সূর্যোদয়ের পর মনোজিৎ এবং সঙ্গীতা একে অপরের দিকে মুখ করে একটি পার্কে হাঁটছিল। যদি মনোজিতের ছায়া ঠিক সঙ্গীতার ডান দিকে পড়ে তাহলে মনোজিৎ কোন দিকে মুখ করে আছে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা ডিরেকশন জানি কি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে সূর্যোদয়ের পরে তাহলে সূর্য ওঠে কোন দিক থেকে? এদিক থেকে সূর্য উঠবে, মানে পূর্ব দিক থেকে সূর্য উঠছে আমাদের, এটা আমরা সবাই জানি, পূর্ব দিক থেকে সূর্য উঠেছে। তাহলে এবার বলেছে এরা হাঁটছিল একে অপরের দিকে মুখ করে, মানে এদিকে হাঁটছে এদিকে হেঁটে যাচ্ছে, বা এদিক থেকে আসে এদিক থেকে আসে। তাহলে যদি মনোজিতের ছায়া ঠিক সঙ্গীতার ডান দিকে পড়েছে তাহলে মনোজিতের ছায়া সঙ্গীতার ডান দিকে পড়বে। তাহলে একটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে সূর্য যেহেতু উঠেছে, সূর্য যেদিকে দাঁড়িয়ে থাকবে তার বিপরীতে, তার সামনে যদি কোনো বস্তু থাকবে তার বিপরীতে ছায়া তৈরি হবে, অর্থাৎ কি আলোর সামনে বাধা পড়লে তবেই ছায়া তৈরি হবে, এটাই আমরা জানি। তাহলে মনোজিৎ, যদি আমরা এখন দেখি, যদি মনোজিৎ যদি এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে ধরো মনোজিৎ দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, তখন মনোজিতের ছায়াটা এখানে পড়বে। মনোজিৎ যদি উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে, তাহলে সঙ্গীতা যদি এখানটা দাঁড়িয়ে থাকে, এখানে সঙ্গীতা যদি দাঁড়িয়ে থাকে, এখানে যদি সঙ্গীতা দাঁড়িয়ে থাকে, দেখো এর ছায়াটা কিন্তু সোজাসুজি পড়ছে, একদম সঙ্গীতার সামনাসামনি পড়বে, ডান দিক বা বাম দিকে হবে না। তাহলে এটা হবে না। তাহলে এবার কোন দিকে তাহলে মনোজিৎ দাঁড়িয়ে আছে, কোন দিকে তাহলে আমাদের মনোজিৎ দাঁড়িয়ে আছে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে মনোজিৎ, এখন যদি আমরা মনোজিৎকে যদি উত্তর দিক মুখ করে দাঁড়াই, মনোজিৎকে আমরা উত্তর দিকে মুখ করে দাঁড় করিয়েছি, ঠিক আছে, ডিরেকশন হচ্ছে উত্তর দিকের ডিরেকশনে মুখ করে দাঁড়িয়ে আছে। সঙ্গীতা এখানে দাঁড়িয়ে আছে, সঙ্গীতা দক্ষিণ দিক ডিরেকশনে দাঁড়িয়ে আছে। তাহলে এবার যদি খেয়াল করি দেখবো যে মনোজিতের ছায়া এদিকে পড়ছে, ডান দিকেই পড়ছে, মনোজিতের বাম দিকে পড়লে সঙ্গীতার কোন দিক হবে? এটা ডান দিক হবে। তাহলে এটা সঙ্গীতার হচ্ছে রাইট হ্যান্ড, আর এটা হচ্ছে লেফট হ্যান্ড। এদিকে মনোজিতের এটা লেফট হ্যান্ড, এটা হচ্ছে রাইট হ্যান্ড। তাহলে সঙ্গীতা আছে সাউথে আর মনোজিৎ আছে ইস্ট, নর্থে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে এই কন্ডিশনে দেখো মনোজিতের ছায়াই একমাত্র সঙ্গীতার ডান দিকে পড়তে পারে। তাহলে অপশান ডি হচ্ছে রাইট অপশান। মনোজিৎ কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? উত্তর দিকে।